মার্চে লঞ্চ হয়েছিল এমন একটি ট্যাব যেই ট্যাবটি এখনো মার্কেটের মধ্যে সবথেকে বেস্ট ট্যাবের মধ্যে সবার উপরে আছে। হ্যাঁ, এটা OnePlus-এর তরফ থেকে লঞ্চ করা হয়েছিল এবং যেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো যে আমরা কোন ট্যাবের কথা বলছি। আমরা আজকে কথা বলছি OnePlus-এর OnePlus Pad Lite, যেটা OnePlus Pad-এর একটা লাইট ভার্সন। এটা লাইট ভার্সন বানানো হয়েছে শুধুমাত্র আমাদের কথা মাথায় রেখে বা তোমাদের কথা মাথায় রেখে, যারা 17 থেকে 18 হাজার টাকার মধ্যে একটা বেস্ট ট্যাব খুঁজছো তাদের কথা মাথায় রেখে। হ্যাঁ, এখন 17-18 হাজার টাকায় কিন্তু একটা ভালো মোবাইলে পাওয়া যায় না, সেইখানে একটা বড় মাপের প্যাড যেখানে 11 ইঞ্চের ডিসপ্লে, 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, 9340 mAh এর একটা বিগ ব্যাটারি কোনো কোম্পানি তোমাদের দেবে না। হ্যাঁ, আজকে এই ট্যাবটা নিয়ে আমরা কথা বলছি। সবার প্রথমে প্যাডটার ডিজাইন একটু দেখতে হবে। এটা অবশ্যই একটা স্লিম প্যাড, তবে এর ওয়েটটা অনেকটাই বেশি রাখা হয়, 530 গ্রামের মতো ওয়েট রাখা হয়েছে। তবে এইখানে কিন্তু অ্যালুমিনিয়াম বডি ইউজ করা হয়েছে, এখানে অন্য কিছু ইউজ করা হয়নি। আচ্ছা, আমরা যদি প্যাডটা হাতে নেই, সবার প্রথমে এর যে লোগো অর্থাৎ OnePlus-এর লোগো সেটা দেখতে পারবো এবং তারপরেই মাঝখানে একটা আমরা ক্যামেরা মডিউল দেখতে পারবো, যেখানে একটা 5 মেগাপিক্সেলের ক্যামেরা বসিয়ে দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে তোমরা ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবে। এবং ফ্রন্টেও একটা 5 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, অর্থাৎ দুইটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা মোট প্যাডটির মধ্যে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি পোর্ট এবং বাটনগুলো দেখি, তাহলে একটা Type-C পোর্ট, তার সঙ্গে সঙ্গে এখানে কোয়াড স্পিকার রয়েছে, যে কারণে 4টি স্পিকার কার্ড দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দুইটি ভেরিয়েন্ট পাবে, একটার মধ্যে 4G সাপোর্টেড পাবে। তো 4G সাপোর্টেডটা কেউ কিনবে না, কারণ 4G দিয়ে এখন লাভ নেই। তোমরা অবশ্যই ওয়াইফাই সাপোর্টেডটা কিনবে এবং এইখানে ওয়াইফাই সাপোর্টেডের সঙ্গে সঙ্গে এখানে মাইক্রোফোন পাবে, তার সঙ্গে সঙ্গে পাওয়ার কি এবং ভলিউম আপ ডাউন কি পেয়ে যাবে। তো এই মিনিমাল সমস্ত কিছু দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে 11 ইঞ্চের একটা বড় LCD প্যানেল দেওয়া হয়েছে। হ্যাঁ, যেটার মধ্যে 90 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া রয়েছে, অর্থাৎ 90 হার্টজ পর্যন্ত এটা রিফ্রেশ রেট যাবে, হাই রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এবং এটার মধ্যে 500 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে এবং রেজুলেশন রাখা হয়েছে 1920x1200 পিক্সেলের রেজুলেশন রাখার কারণে অনেকটাই ব্রাইট হবে। তার সঙ্গে সঙ্গে 500 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যে কারণে ডে লাইটের মধ্যে চালাতেও অসুবিধা হবে না। এবং 90 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে অনেকটাই স্মুথলি চলবে, তবে 120 হার্টজ করলে ভালো হতো। তো যাই হোক, যেহেতু লাইট সিরিজের ট্যাব সেই জন্য এখানে কিছুটা কম রেখেছে। তার সঙ্গে সঙ্গে যেহেতু বড় মাপের একটা ট্যাব দিয়েছে, ডিসপ্লে বড় দিয়েছে, তার সঙ্গে সঙ্গে আমরা ভিডিও অডিওর কথা বললাম, সেই জন্য এখানে ব্যাটারিও বড় দরকার রয়েছে। আমি প্রথমে বললাম 9340 mAh এর একটা ব্যাটারি দেওয়া হয়েছে এবং সঙ্গে 33 ওয়াটের একটা চার্জার দেওয়া হবে, যেটার মাধ্যমে তোমরা খুব তাড়াতাড়ি ট্যাবটিকে চার্জ করতে পারবে। এবং একদিন চার্জ করলে কিন্তু 2 দিন তোমাদের আর চার্জ করতে হবে না, সেটা নিয়ে চিন্তা নেই, যেহেতু ব্যাটারি অনেকটাই বড় দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে প্রসেসর দিয়েছে সেটাও মোটেও খারাপ নয়, কারণ এইখানে MediaTek Helio G100 দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা যদি এখনকার প্রাইস রেঞ্জ দেখি বা আগের প্রাইস রেঞ্জ দেখি, সেই হিসেবে অনেকটাই খারাপ মনে হবে। তবে বর্তমানে যে হারে প্রাইস বাড়ছে সেই হিসেবে যদি দেখি, তাহলে MediaTek Helio G100 কিন্তু মোটেও খারাপ প্রসেসর নয়, কারণ এটার মধ্যে 4.5 লাখের মতো অ্যান্তুতু স্কোর ক্লেম করে, যেটা মোটামুটি একটা ভালো প্রসেসরের লিস্টে আসে। কোম্পানি বলছে HD গেমিং সাপোর্টেড রয়েছে, তবে এখানে হাই কোয়ালিটির গেমিং কিন্তু তোমরা করতে পারবে না। যারা এডুকেশন পারপাসের জন্য কিনতে চাও, মুভি দেখতে চাও, তাদের জন্য একটা বেস্ট প্যাড হতে পারে। তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু 6GB LPDDR4X র্যাম থাকছে, যে কারণে র্যামের স্পিডটা অনেকটাই বেটার হবে এবং UFS 2.2 128GB ইন্টারনাল স্টোরেজ থাকে, যে কারণে এর মেমোরিও তোমাদের কম পড়বে না। এবং তার সঙ্গে সঙ্গে অনেকেই এই প্যাডটা দেখার পর ভাবে যে আমরা এটা পারচেস করবো কিনা, কারণ এখানে অক্সিজেন OS 15.0.1 দেখা থাকে, সেই কারণে অনেকেই পারচেস করতে চায় না। তো এখানে আমি বলে রাখবো, তোমরা কিন্তু নেওয়ার পর যখন আপডেট দেবে, তখনই কিন্তু তোমাদের এখানে অক্সিজেন OS 16 এবং Android 16 এর তোমরা সাপোর্ট পেয়ে যাবে, যে কারণে তোমাদের যে কোনো অ্যাপ তোমরা এটার মধ্যে চালাতে পারবে। তার সঙ্গে সঙ্গে Wi-Fi 5, Bluetooth 5.4 এর সাপোর্ট পেয়ে যাবে এবং দামে অনেকটাই সাপোর্ট পেয়ে যাবে, কারণ 19,000 সামথিং এটা রেট রয়েছে ফ্লিপকার্টে। তবে তোমরা যদি বিভিন্ন কার্ড অফারগুলো লাগাও, তাহলে কিন্তু এটা আরো অনেক কম প্রাইসে, অর্থাৎ 18 বা 17,500 টাকার মধ্যে তোমরা পারচেস করতে পারবে। এবং এই প্রাইস রেঞ্জের মধ্যে আমি যে যে স্পেসিফিকেশন বললাম, যেমন এখানে MediaTek Helio G100 দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে 6GB LPDDR4X র্যাম দেওয়া হয়েছে, 128GB UFS 2.2 দেওয়া হয়েছে এবং এখানে 11 ইঞ্চের একটা বড় LCD প্যানেল দেওয়া হয়েছে, বড় ব্যাটারি অর্থাৎ 9340 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু বা এত কিছু কিন্তু কেউ একটা প্যাডের মধ্যে দেবে না, তার উপরে কিন্তু OnePlus এর ভরসা রয়েছে। তাই তোমরা যারা যারা একটা এডুকেশন পারপাস, তার সঙ্গে সঙ্গে ভিডিও বা সিনেমা দেখার জন্য বা তোমাদের ডেইলি ইউজের জন্য বা তোমাদের অফিসিয়াল যে কোনো ছোটোখাটো কাজ করার জন্য একটা বেস্ট ট্যাব খুঁজছো, তারা অবশ্যই এটা পারচেস করতে পারো। নো ডাউট একটা ভালো প্যাড হতে পারে। পারচেস করতে চাইলে লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে এবং নিচে অবশ্যই সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের সাবস্ক্রাইব করেও রাখতে পারো এইরকম ভিডিওগুলোর জন্য। তো আজকের ভিডিওতে এতটুকুই। জয় হিন্দ।